একটি ব্যাগের সন্ধানে আমার কাছে তো মনে হয়েছিল আরং আমার জীবন, আরং আমার প্রাণ হয়ে গিয়েছে। ঝটপট রেডি হয়ে গেলাম, কারণ গতবার আমি শপিং মলে গিয়ে ওই ব্যাগটি পাইনি যেটা আমার ড্রেসের সাথে ম্যাচিং হবে। প্লাস মহসিনও কোনো পাঞ্জাবি কিনতে পারিনি, দুইজনেরই ব্যাড লাগছিল। তো আমরা এর পরের দিন ঠিক করলাম অন্য আউটলেটে যাব, যেহেতু মিরপুর আড়ংয়ে আছে শুনেছি ব্যাগটি। তো আমরা মেট্রো করে সোজা চলে গেলাম। আর কোরবানির ঈদ এত লাইটিং, এত সুন্দর ছিল রাস্তাটা দেখতে। আমরা রিক্সা করে গিয়েছি, খুবই ভালো লাগছিল, মনে হচ্ছিল যে ঈদ ঈদ, আসলেই তো ঈদ, তাই না? তো আমরা প্রথমে চলে গেলাম হচ্ছে আড়ংয়ে। সেখানে গিয়ে আমি কিছু ড্রেস দেখছি, মহসিন কিছু পাঞ্জাবি দেখছে। এবার আড়ংটা খুবই খালি পেয়েছি। মিরপুর আউটলেটে আমি আড়ং কখনোই খালি পাই না। আচ্ছা, কি করা যায় বলুন তো? আমার চোখ যে শুধু এগুলোর উপর যায়, মনকে যে টেকানো মুশকিল। আর মিরর দেখলে তো আমি পুরাই পাগল হয়ে যাই। ইতিমধ্যে যারা আমার ফলোয়ার হয়ে গিয়েছেন, আমার ব্লগ রেগুলার দেখেন, তারা নিশ্চয়ই সবাই জানেন যে আমি মিরর দেখলেই ছবি তুলি, ভিডিও করি। তো সেদিন ব্যাগটির জন্য তো গিয়েছি, পাশাপাশি আমি কিছু জুতাও দেখছি। তো ব্যাগটা আমি সেখানে গিয়ে পেয়েছি, কিন্তু আমাকে বলা হয়েছে যে ব্যাগটা আছে কিনা তারা দেখে জানাচ্ছে। তো এর মধ্যে আমাকে মহসিন বলল, তুমি অন্যান্য ব্যাগগুলোও দেখো। আমার তো ভাই ওই ব্যাগই লাগবে। আর এবার না মিরপুর আউটলেটে গিয়ে আমি খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখেছি, আমার খুব ভালো লেগেছে। এই ব্যাগটা নাকি কিউট ছিল দেখুন। যদিও এই ব্যাগটির জন্য আমি যাইনি, তারপরও দেখছিলাম এত সিকোয়েন্সের কাজ করা এবং অন্যান্য অনেক সুন্দর সুন্দর ফর্মাল কিছু ব্যাগ ছিল, কিছু পার্টি ক্লাস ছিল, যেগুলো সবসময় থাকে। আর এই যে এই ব্যাগটি খুবই গর্জিয়াস ছিল। এটা মিনি একটা ছোট ব্যাগ ছিল। আর এই যে এই স্কার্ফগুলো আমাকে আমার ভার্সিটির লাইফের কথা মনে পড়িয়ে দিল। আগে এগুলো কত কিনেছি। আর এই অরেঞ্জ কালারের জুতা জোড়াটা খুব সুন্দর না? এই যে আমার পছন্দের জিনিসগুলো। আমি একটি জুতার ট্রায়াল দিলাম, দেখছি আমার পায়ে অনেক বড়। তো ব্যাগটির জন্য কিন্তু আমরা বসে অপেক্ষা করছি। ফাইনালি বলা হলো যে ব্যাগটির ফ্রেশ কপি আছে। আমি তো মহা খুশি। এখন আমি ব্যাগের সাথে একটি জুতাও ম্যাচিং ম্যাচিং পেয়ে গেলাম। এখন জুতার সাইজ তো মিলছে না। এই বক্সটা না আমার খুব পছন্দ হয়েছে, নেক্সট টাইম গেলে এটা আমি নিবই নিব। তো এই জুতাটার সাইজ মিলছে না, এখন তো আমার ব্যাগের সাথে জুতাও ম্যাচিং ম্যাচিং লাগবে। ফাইনালি পরে পেলাম। আপনাদেরকে পরে দেখাচ্ছি যে কি ব্যাগ আর কি জুতা নিয়েছি। তো এখন তো মহসিনের পালা শপিংয়ের জন্য। মহসিনের জন্য অনেক ঘুরেছি আমরা, সাইজ মতো কিছুই পাচ্ছিলাম না। পরে ফাইনালি আমরা সাইজ মতো পেয়ে গিয়েছি। সাথে ওর কিছু শপিং সেরে নিচ্ছিল। আর ছেলেদের শোরুমে আমার কি কাজ, মিরর দেখে আমি খালি ভিডিও করছি আর ছবি তুলছি। এরপর আমরা গেলাম ফেব্রি লাইফের শোরুমে। একটি বিল্ডিংয়ে এতগুলো শোরুম হওয়াতে কি যে সুবিধা। ফেব্রি লাইফে অনেক সুন্দর সুন্দর ছেলেদের কালেকশন পাওয়া যায় স্পেশালি। মেয়েদের কালেকশনের কথা আমি ঠিক তেমন বলবো না যে খুব ভালো থাকে, খুব লিমিটেড আর কি। যেমন এই যে শর্ট ফতুয়াগুলো, এগুলো ভালো। এগুলো ঈদের দিন সকালবেলা পরে আমাদের জন্য খুব ইজি হবে, যেহেতু কোরবানি ঈদে সকালবেলা অনেক কাজ থাকবে। এই কুর্তিটা আমার ভালো লেগেছে, কালারটা খুব সুন্দর। আমরা শপিং শেষ করে নিচে নেমে মহসিন বলল যে ফুচকা খাবে। আমার তো হচ্ছে গ্যাস্ট্রিক, আমি অনেক কষ্টে চেয়ে 2 পিস খেতে পেরেছি। তো বাসায় চলে আসলাম, অনেক শপিং হলো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এখন হচ্ছে ফ্রেশ হওয়ার পালা। আমি যে ডেলি ডেলি বের হচ্ছে মেকআপ করছি, আমার লাইফ সেভিয়ার হিসেবে মুনস গ্যালারি ক্লিনজিং অয়েলটা কাজ করছে। কারণ যতই মেকআপ করি না কেন, আর ডিপ ক্লিনজিংয়ের জন্য এই ক্লিনজিং অয়েলটা খুবই ভালো। অনেক ক্লিনজিং অয়েল আছে যে র্যাশ উঠে যায়, কিন্তু এই ক্লিনজিং অয়েলটা পোরগুলোকে এত সুন্দর ক্লিন করে। আমি না ফুললি স্যাটিসফাইড। আসলে মুনস গ্যালারির যে নিজস্ব প্রোডাক্টগুলো আছে এম সিক্রেটের, খুবই ভালো করেছে তারা। তো এই যে এটা হচ্ছে সেই ক্লিনজিং অয়েল। আসুন এবার দেখাই আসলে আমি কোন জুতার জন্য, কোন ব্যাগের জন্য এত অস্থির হয়ে গিয়েছিলাম। আড়ং মানেই ভালোবাসা। আড়ংয়ের প্রতিটা কালেকশন দেখলে আসলেই মন প্রাণ জুড়িয়ে যায়। কার কার এমন মনে হয় বলুন তো? এই যে ফাইনালি এই ব্যাগটির জন্য যে আমি 3টা আড়ং ঘুরেছি, প্রতিটা আড়ংই আমাকে বলেছে যে ফ্রেশ কপি নেই। ডিসপ্লেতে আগে একটু ভালো পাওয়া যেত, কিন্তু ডিসপ্লে ব্যাগগুলো এখন আর নেওয়ার মতো থাকে না।
তো ফ্রেশ কপিটা খুঁজতে গিয়ে আমি অনেক ভোগান্তি পোহালাম। ফাইনালি আমি পেয়ে গেলাম। ব্যাগটি একটু গুজরাটি ভাইব দিচ্ছে, কি বলুন তাই না? আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আমি যখন কলেজে পড়তাম এরকম কাজ করা আমার একটি ব্যাগ ছিল। আর এই যে হঠাৎ করে পেয়ে গিয়েছি আমি ম্যাচিং ম্যাচিং জুতা জোড়া। ফাইনালি আমার সাইজেরও আমি পেয়েছি। জুতার দাম খুবই রিজনেবল ছিল, আর ব্যাগের দাম ছিল হচ্ছে 1900 সামথিং প্লাস ভ্যাট। আর জুতার দাম ছিল 1200-র মতো, আপনাদেরকে বলছি দেখে, এই তো 1241 প্লাস ভ্যাট। তো জুতাটাও খুব সুন্দর হয়েছে না? আপনারাই বলুন কেমন হয়েছে, কেমন ম্যাচিং হয়েছে। সব কিছু মিলিয়ে আমার কাছে খুব খুব ভালো লেগেছে। শপিং করতে পারলে কার না ভালো লাগে বলুন? হয়তো বা কোরবানি ঈদে অনেকেই কম শপিং করে, কিন্তু আমার বেলায় এবার হয়েছে উল্টোটা। আমি তো ভোরে ভোরে ব্যাগ আর জুতা কিনছি, কারণ আমি একটু কালেকশন বাড়াতে চাচ্ছি।